মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখন চ্যালেঞ্জ গ্রহণ করেন। ওই সমাবেশে যারা আসছে, বড় লোক দরকার এই বাংলাদেশটাকে ঠিক করতে। বাংলাদেশটা নাইলে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না। কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধরতে নেই না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ। সম্মানিত ভিউয়ার্স, প্রধানমন্ত্রীকে বিপিনুর বলেছেন ছাত্রছাত্রীর আন্দোলন যে হচ্ছে তিনি মেনে নেয়, রাজপথ এখন পুরোই রক্তাক্ত। তো সম্মানিত ভিউয়ার্স, বিপিনুর শেখ হাসিনাকে কী বলেছে এই ভিডিওর মাঝে স্পষ্ট শুনতে পারবা, পাশাপাশি ব্যারিস্টার সুমন কী বলেছে অবশ্যই শুনতে পারবা। দেখেন আপনারা আন্দোলন করছেন যৌক্তিক, কিন্তু এটা সরকারের বিদায়ী বছর। আমরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত করছি। কাজী এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের যা করার সরকার তাই করবে। তখন ডিএমপির কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া। আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা একটা হুমকি দিয়েছেন। আমরা বলেছিলাম আমরা তো সরকার পতনের জন্য ছাত্রদের দাবি নিয়ে এসেছি, সেটা মেনে নেন, তাহলেই তো হয়। কিন্তু দেখেছেন সেটাও কিন্তু কিভাবে প্রতারণা করেছে। বলছিল যে 1 মাসের মধ্যে এটার সমাধান হবে, হয় নাই। এমনকি প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে কিন্তু ঘোষণা দিয়েছিল। দর্শক শ্রোতা, আপনারা তো বিপিনুরের বক্তব্যগুলো শুনতে পাচ্ছেন। সে কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছে। সম্পূর্ণ বক্তব্য দেখবেন, তারপরে প্রধানমন্ত্রী এবং ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো দেখে যাবেন। এই যে দেখতে থাকেন, কেউ কিন্তু মিস করবে না, এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকবেন। ভিডিও দেখে কোনো কোটাই থাকবে না। তারপরেও কিন্তু যে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা। এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। একটা নতুন আন্দোলন চাকরির ক্ষেত্রে আপনি কি এটা যুক্তিগত মনে করেন কিনা? শুনেন, আমাদের বিষয়টা কি, আমাদের বাস্তবতা এইরকম, আমাদের তো চাকরির সুযোগই নাই, এইটা আমাদের বাড়াইতে হবে। শুনে, আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছো, 15-20 বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা, আমরা বদলাইতে পারি নাই। বদলাইছে কারা জানো তোমরা? আমরা কি জানো? যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা পাই। সব হচ্ছে গিয়ে বড় বড় যারা আছে এরা মজা মারে, আর আমরা খালি বইটা পাইতেছি। এই জন্যই বলছি, আর বইটা পাওয়া বন্ধ করতে হবে, আর এই ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে। ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে দেখবা যে সব ঠিক হয়ে যাবে। তুমি কি মনে করো? আমরা আমাদেরকে প্রজ্ঞাপনের জন্য আন্দোলন করতে হবে। কাজে আজকের আন্দোলন হচ্ছে হামলা করেছে, সংগ্রামী বোনেরা ছিল, তাদেরকে হামলা করা হয়েছে, অনেকে আহত হয়ে টাইগার বাসগুলো পড়ে আছে। আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমাদের উপর দিয়েছে। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি, পেছনে পুলিশের ধাওয়া, আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি। এবং আমরা দর্শক 2 নাম্বার গেট এলাকায়, কিন্তু 2 নাম্বার গেট আমরা এর চেয়ে 3 ডাবল সুবিধা পাওয়ার কথা। তোমরা যে সুবিধা পাইতেছো তার চেয়ে 3 ডাবল সুবিধা পাওয়ার কথা, কারণ 2 ডাবল সুবিধা চলে যাচ্ছে অন্যদের পকেটে। এগুলো আমি আরেকদিন তোমাদের সাথে কথা বলবো। তোমাদের সাথে শুধু আমার একটাই দোয়া, তোমরা আমার চেয়ে বড় হও। আর আমার চেয়ে বড় হও এই কারণে, আমার চেয়ে আরো অনেক বড় বড় লোক দরকার এই বাংলাদেশটাকে ঠিক করতে। প্রেস কনফারেন্স করে বলছে এই আন্দোলনে বিএনপি ভর করছে, বিরোধীরা ভর করছে, তারা সরকার পতনের জন্য রাস্তা তৈরি করছে। দেখেন ছাত্ররা, আমি জানি এই ছাত্রদেরকে, এই তরুণদেরকে যদি আপনি বলেন যে তোমরা ওইখান থেকে এই ফাঁসিবাদের পতনের আওয়াজ তুলো, এই তরুণদের মগজ দীর্ঘদিন ভাবে এতটা বিরাজনীতিকরণ করা হয়েছে। দেশ, জাতি, সমাজের মূল ভাবনা থেকে তাদেরকে পাঠ্যপুস্তক বলেন কিংবা সমাজের রীতিনীতি বলেন, এতটাই তাদেরকে বাইরে রাখা হয়েছে। এদের মগজে ভোট, নির্বাচন, গণতন্ত্র এই বিষয়টা অতটা কাজ করবে না। তারা এই কোটা দাবি তুলেছে, সরকার মেনে নিলে সরে যাবে। তা আমরা বলছি যে সরকার মেনে নিক, তার সরকার কেন মেনে নিচ্ছে না? বরঞ্চ প্রধানমন্ত্রী যে আমি এক ব্যারিস্টার সুমন যে ফাইটটা করে যাচ্ছি, তোমরা যদি আমাকে সহযোগিতা না করো, তোমরা যদি পড়াশোনা করে ভালো অবস্থায় না যাও, তোমরা যদি নৈতিকভাবে যদি স্ট্রং না হও, তাহলে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে।
কারণ কিছু মানুষ যদি জানে বা বুঝে যে ব্যারিস্টার সুমনকে দুনিয়া থেকে সরাই দিলে ঝামেলা শেষ, তাহলে আমি কিন্তু আর বাঁচতে পারবো না। কিন্তু মানুষ যদি এই রকমের ভোগাস কথাবার্তা বলে, এই রকমের মিথ্যাচার কথাবার্তা বলে যে 2018 সালে যারা আন্দোলন করেছিল তাদের 31 জন বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়নি, একেবারে ডাহা মিথ্যা কথা। আমি পরীক্ষাই দেইনি। আমাদের আন্দোলনের অন্যতম নেতা যারা ছিল রাশেদ, মামুন, ফারুক, কেউ আমরা বিসিএস পরীক্ষাই দেইনি। কারণ আমরা তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এসেছি যে না, শুধুমাত্র এই কোটার সংস্কার করে তো হবে না। আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না, ছাত্রদের বাবা মায়ের আন্দোলন, ছাত্রদের ভাই বোনের আন্দোলন, ছাত্রদের অভিভাবকদের আন্দোলন। সবাই আপনাদের পাশে আছে, শুধু কোটা না। এই উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব নিরসনের নতুন কর্মসংস্থান, একটা স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার জন্য, এই ফাঁসির শক্তির উৎখাতের জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে। কথা আমরা জানি যে এত কষ্টের মধ্যে আমরা কিন্তু ঠিকই আমরা যে হলগেটের বাইরে ওয়েট করি যে আচ্ছা আজকে কি মেয়েরা আসবে, যখন দেখি দলে দলে মেয়েরা বের হয়ে আসছে তখন আসলে বুকের মধ্যে শান্তিটা পাই এবং আমরা বুঝতে পারি যে না, আমাদের এই আন্দোলন সফল হবে, সরকার আমাদের দমায় রাখতে পারবে না। আমাদের যে ভাইয়া আপুরা দিনের পর দিন হলের যে ভাইয়া আপুরা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে হাজার হাজার সালাম। আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, আন্দোলনের যে সমন্বয়ক কোটা আন্দোলন কি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা, সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল। কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে দেখেন, আপনারা আন্দোলন করছেন যৌক্তিক, কিন্তু এটা সরকারের বিদায়ী বছর। আমরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত করছি। কাজী এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের যা করার সরকার তাই করবে। তখন ডিএমপির কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া। আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা একটা হুমকি দিয়েছেন। আমরা বলেছিলাম আমরা তো সরকার পতনের জন্য আসি, ছাত্রদের দাবি নিয়ে এসেছি, সেটা মেনে নেন, তাহলেই তো হয়। কিন্তু দেখেছেন সেটাও কিন্তু কিভাবে প্রতারণা করেছিল, বলছিল যে 1 মাসের মধ্যে এটার সমাধান হবে, হয় নাই। এমনকি প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে কিন্তু ঘোষণা দিয়েছিল। দর্শক শ্রোতা, আপনারা তো বিপিনুরের বক্তব্যগুলো শুনতে পাচ্ছেন, সে কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ভিডিওটা শেখ হাসিনা এবং কি হচ্ছে বিপিনুর পাশাপাশি ব্যারিস্টার সুমন কি বলেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমিও চাচ্ছি যে হচ্ছে যে শিক্ষার্থীরা হচ্ছে ওনারা হচ্ছে যে বিষয় নিয়ে আন্দোলন করছে, প্রধানমন্ত্রী অবশ্যই যে হচ্ছে মেনে নেয়। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবো না, জানিয়ে দেবো তোমাদের মন্তব্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।